আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 4 দিন অপেক্ষা করিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের দেওয়া 14টি প্রস্তাবের জবাব যখন ইরান দিল, তখন সেই জবাবগুলো ট্রাম্পের ভালো লাগেনি। তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ইরানের এই জবাবগুলো একদম অগ্রহণযোগ্য, এগুলো আমার পছন্দ হয়নি। এবার তার জবাব দিয়েছে, অর্থাৎ ট্রাম্পের এই কথার জবাব দিয়েছে ইরান। ইরান বলেছে যে ট্রাম্পকে খুশি করার জন্য ইরান পরিকল্পনা লেখে না, ইরান পরিকল্পনা লেখে ইরানি জাতির অধিকার সুরক্ষাকে সামনে নিয়ে। এটা যদি ট্রাম্পের পছন্দ না হয় তাহলে বরং ভালো, মানে যুদ্ধ চলবে এবং সেই যুদ্ধের মোকাবিলা করতে ইরান প্রস্তুত রয়েছে, এই জবাব দিয়েছে ইরান। ইরান আরও বলেছে যে ট্রাম্প বাস্তবতাকে মেনে নিতে পারেন না, যার কারণে ইরানের কাছে বারবার তিনি পরাজিত হচ্ছেন। ইরান কি এমন লিখেছিল, কি এমন দাবি করেছিল, কি এমন জবাব দিয়েছিল, এটা আমাদের জানা আছে। আগের থেকেই ইরানের জবাবগুলো আমাদের মুখস্থ, ইরান বলে আসছে এবং বিশ্ববাসী ইরানিদের এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করে আসছে। ইরান বলেছে লেবাননে যুদ্ধ বন্ধ করতে হবে, লেবাননের উপর হামলা বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব বজায় থাকতে হবে, আগে যেরকম কর্তৃত্ব ছিল ঠিক সেরকম কর্তৃত্ব থাকবে ইরানের হাতে, হরমুজ প্রণালী বাইরের থেকে আমেরিকাকে অবরোধ তুলে নিতে হবে, এরকম কিছু শর্ত দিয়েছিল ইরান। কিন্তু সেই শর্তগুলো ট্রাম্পের পছন্দ হয়নি। তার লেটেস্ট যে বার্তা, সেই বার্তায় তিনি বলেছেন ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতির প্রস্তাব বা শান্তি আলোচনার যে একটা পদক্ষেপ, সেটা এখন লাইফ সাপোর্টে আছে, মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে, আইসিইউতে আছে, এটা তিনি বলেছেন। কিন্তু ইরানের একটি কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্ব সম্প্রদায়। তারা বলছেন যে ইরান কিন্তু ঠিকই বলেছে যে আমেরিকা বাস্তবতাকে মেনে নিতে পারে না, ট্রাম্প বাস্তবতাকে মেনে নিতে পারেন না, যার কারণে ইরানিদের কাছে বারবার তিনি পরাজিত হচ্ছেন। কিন্তু ট্রাম্প বলেই চলেছেন যে ইরান হেরেছে, ইরানকে আমরা পরাজিত করে ফেলেছি, ইরানের কোনো কিছুই বাকি নেই, ইরানের নেতৃত্বকে আমরা ধ্বংস করে ফেলেছি, ইরানের অস্ত্র ভাণ্ডার আমরা ধ্বংস করে ফেলেছি। কিন্তু সিআইএ বলছে এখন পর্যন্ত ইরানের হাতে প্রায় 70% অস্ত্র মজুদ রয়েছে। যে অস্ত্রগুলোকে, যে অস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছিল, সেগুলোকে আবার ইরান পুনর্গঠন করেছে, সেগুলিকে আবার তারা তৈরি করছে, এখনও তারা তৈরি করছে। এটা সিআইএ বলছে। আমেরিকার সবচাইতে বড় গোয়েন্দা সংস্থা যেটা, সেটা বলছে যে ইরানকে এখন পর্যন্ত ধ্বংস করা সম্ভব হয়নি বা ইরানকে ধ্বংস করা এত সহজ নয়। এটা তাদের গোয়েন্দা রিপোর্টের তথ্য। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে এখনও ঠিকই আছে ইরান। তো একটা বিষয় এখানে পরিষ্কার, ইরান যদি ভীত থাকতো, আমেরিকার ভয়ে যদি ভীত থাকতো, তাহলে এই যুদ্ধে তারা কিন্তু মাথা নত করত বা সর্বশেষ যে শান্তি আলোচনার প্রস্তাব, সেই প্রস্তাবটা তারা লুফে নিত এবং এ ধরনের কড়া প্রস্তাব তারা দিত না। তারা এখনও ভীত নয়, তারা এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার মুডে রয়েছে। ধন্যবাদ।